বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে মা মেয়েকে হত্যা, ঘটনাস্থলে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ। মোহাম্মদপুরের শাহজান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এরপর জানাবো নরসিংদীতে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, নিহত 1, আহত 10। নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে একজন এবং নিহত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। অন্তত 10 জন গুরুতর আহত হওয়ার খবর জানা গেছে। এদিকে 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের। দেশজুড়ে 26,000 স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা 10 দিনে গড়িয়েছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন 64 জেলার স্বাস্থ্য সহকারীরা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকরা। এবারে জানাবো নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে না, তারা ধর্ম ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন। তিনি বলেন, অন্য দল নির্বাচন আসলে তারা এখন মুসলিম সাজার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো বিজয় দিবসে কলকাতায় যাচ্ছে সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা সহ 20 সদস্যের প্রতিনিধি। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী 16 ডিসেম্বর কলকাতার ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। আজ ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে মা মেয়েকে হত্যা, ঘটনাস্থলে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ। মোহাম্মদপুর শাহজান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিহতরা হলেন গৃহবধূ মালাইলা আফরোজ 48 ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ বয়স 15। গৃহকর্মী তার হত্যা করে তাদেরকে পালিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে বাসা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তাদেরকে গৃহকর্মী কুপিয়ে তারপর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি ইতিমধ্যেই সমস্ত পক্ষগুলো কাজ করছে। বলা হচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি। এই নিরাপত্তা হুমকির বিষয়টিকে মাথায়
মাথায় রেখে তারপর কাজ করতে হবে। বলা হচ্ছে যে এমন কোনো ঘটনা যেন দেশের মাটিতে আর না ঘটে সেই ব্যাপারটি নেই, ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেন এসব বিষয়গুলো জনসম্মুখে আর না ঘটে সেই ব্যাপারটি সবাইকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ দুইজনকে কূপে হত্যা এটি ছোট কোনো ক্রাইম হতে পারে না, সেটা গৃহকর্মী বা যেই ঘটাক না কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ১০। নরসিংদীর রায়পুরা উপজেলায় গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ সহ আরও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার ৮ই ডিসেম্বর দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নরসিংদীতে এমন ঘটনা এর আগেও ঘটেছে। এসব ঘটনা ঘটার ফলে আসলে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ ৫ আগস্টের পর অনেকেই এখন অস্ত্র ব্যবহার করছে। দিনে দুপুরে তারা অস্ত্র ব্যবহার করে তারপর দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে সে বিষয়টি নিয়ে পুলিশের সদস্যরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই তদন্ত অনুযায়ী পুলিশের সদস্যদের সেভাবেই কাজ করতে হচ্ছে। পুলিশের সদস্যরা এইসব বিষয়গুলো নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও এখন দেশের অভ্যন্তরে কোনো একটি সিম্পল ঘটনা ঘটলেও তারপর সাধারণ মানুষ গুলি করছে, কারণ ৫ আগস্টের সময় তারা বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটপাট করে এনেছিল, এগুলো আর সরকারকে ফিরিয়ে দেয়নি। সুতরাং এসব অস্ত্রই মূলত দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব ঘটনায় এই অস্ত্রগুলো ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করছে এই সন্ত্রাসীরা। যারা বাংলাদেশের নাগরিক তারা নিজের দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। এসব নাগরিক এরা দেশের কলঙ্ক। ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার। দেশজুড়ে ২৬,০০০ স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা ১০ দিনে গড়িয়েছে। আজ সকাল ১০টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এই কর্মসূচি থেকে তারা জানায়, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালাবে। তাদের দাবি, স্নাতক বা সমমানা যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে থাকা স্বাস্থ্য সহকারীরা বলেছেন, নাগরিক স্বাস্থ্যসেবার প্রথম সারিতে কাজ করলেও প্রাপ্ত মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে। তারা চায় সরকার যেন তাদের এই ন্যায্য যে দাবি রয়েছে সেই দাবি মেনে নেয় এবং সরকার যেন তাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য সব রকমের সহযোগিতা করে। তারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, কিন্তু আসলে তারা তাদের ন্যায্য মজুরি পায় না। কিন্তু সরকারি চাকরি বিধি আইন অনুযায়ী বলা হয়েছে, দেশের মধ্যে যারা সরকার প্রধান রয়েছে বা ভবিষ্যতে যারা বাংলাদেশকে পরিচালনা করবে তারা জানিয়েছে দেশের অভ্যন্তরে যে সরকারি চাকরি বিধান রয়েছে সে অনুযায়ী তারা চাকরিতে ঢুকেছে। সুতরাং এখন যদি আন্দোলন করে সরকার এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। জামাতের আমির বলেছেন, জামাত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসাও করে না। যারা নির্বাচনে
নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘুরতে থাকে তারাই ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামাতের কাম্য নয়। কোনো কারণে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়তে পারে। আর দেশের রাষ্ট্রদূতরা নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একই দিনে 2 ভোট নিয়ে শঙ্কা আছে। এ সময় আলাদা আলাদা নিয়ে নির্বাচন করার কথাও দাবি তুলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একদিনে 2টা ভোট করতে গেলে আমাদের অভিজ্ঞতা কম, সুতরাং এই বিষয়টি আমরা সেভাবে হ্যান্ডেল করতে নাও পারি। সুতরাং এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই বিষয়গুলো আমরা করতে চাই এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে দাবি করেছেন ডাক্তার শফিকুর রহমান।